নমস্কার বন্ধুরা, আমি শর্মিষ্ঠা। শর্মিষ্ঠার কিচেনে সবাইকে স্বাগত। আজকে আমি একটা মজাদার রেসিপি শেয়ার করব, বাটার সুইট কর্ন। এটা পুজোর সময় বা মেলাতে আপনারা খেয়েই থাকবেন। চলুন দেখে নিই আমি কিভাবে বানাই। এখানে আমরা একটা ভুট্টা নিয়ে নিয়েছি। এবার এটাকে আমি ছোট ছোট টুকরো করে একটু সেদ্ধ করে নেবো, মানে জাস্ট একটু ভাপিয়ে নেব, মানে শক্ত থাকে সেটাকে একটু নরম করে নেব। আমি ভুট্টাটাকে দেখুন অর্ধেক করে নিয়েছি। এবার একটু কড়াইতে গরম জল করে সেটাকে ভাপিয়ে নেব। আমি গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। আর কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো, যেন ভুট্টাটা ভালো করে ডুবে যায়। একটু নুন দিয়ে দেবো এর মধ্যে, তাহলে ভুট্টাটার মধ্যে নুনটাও একটু ঢুকে যাবে, খেতে ভালো লাগবে। আমি এখানে অল্প একটু নুন দিয়ে দিলাম, দিয়ে জলটাকে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। তারপরেই আমি ভুট্টাটা দেব। জলটা টকবক করে ফুটে গেছে, এবার আমি ভুট্টাগুলো দিয়ে দেবো। দিয়ে এবার ভুট্টাটাকে ভালো করে সেদ্ধ করে নেব। একদম ভালো করে সেদ্ধ করব না, যে ভুট্টা একদম গলে যাবে সেরকম না, যেন ভুট্টাটা অল্প সেদ্ধ হয়ে যায়, যেন সেটাকে খাওয়া যায়, খাওয়ার উপযুক্ত মতো আমি সেদ্ধ করে নেব। ভুট্টাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, এটাকে আমি নামিয়ে নেব। ভুট্টাটা ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে, কিন্তু এটা যেহেতু গরম, এটা থেকে দানাগুলোকে ছাড়ানো যাচ্ছে না। ঠান্ডা হয়ে যাওয়ার পর আমি দানাগুলোকে ছাড়িয়ে নেব। ভুট্টাটা ঠান্ডা হয়ে গেছে, আমি এই কাঁটা চামচ দিয়ে এভাবে ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও এভাবে ছাড়িয়ে নেবেন। দেখুন, এভাবে কাঁটা চামচটাকে ঢুকিয়ে এইভাবে, এইভাবে আমি সমস্ত ভুট্টাটাই ছাড়িয়ে দেবো। দেখুন, এভাবে কাঁটা চামচ ঢুকিয়ে দেবেন, দিয়ে এইভাবে ভুট্টাগুলোকে ছাড়িয়ে নেবে। দেখুন, আমি ভুট্টার দানাগুলোকে কি সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। এবার ভুট্টাটাকে করে নেব আমি রান্না। গ্যাসটা ধরিয়ে দিলাম, কড়াইটা আমি বসিয়ে দিচ্ছি। আমি কড়াইটা একটু গরম করে নিলাম। এবার আমি কড়াইয়ের মধ্যে আমি বাটার দিয়ে দেবো। কড়াইয়ের মধ্যে বাটার দিয়ে দিলাম। এবার বাটারটাকে ভালোভাবে গলিয়ে নেব। এটাকে এর মধ্যে আমি ভুট্টার দানাগুলোকে আমি দিয়ে দেবো। আমি গ্যাসের ফ্লেমটাকে একদম আস্তে করে দেবো, একদম লো। আর এর মধ্যে আমি দুটো পাতিলেবু দিয়ে দেবো। যেহেতু একটা ভুট্টা, তার জন্য আমি বেশি পাতিলেবু এখানে আর ব্যবহার করব না। আপনাদের ভুট্টার পরিমাণটা যদি বেশি থাকে তাহলে পাতিলেবুটা একটু বেশি করেই দেবেন, তাহলে খেতে খুব ভালো লাগবে। আর বাটারটাও একটু বেশি করে দেবেন। আর পরিমাণ মতো আমি একটু নুন দিয়ে দেবো। ভুট্টাটা সেদ্ধ করার সময়ও নুন দিয়েছিলাম, আমি এখানে অল্প করেই নুনটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে এবার আমি এটাকে নাড়িয়ে নেব। তাহলেই আমার বাটার সুইট কর্ন একেবারে রেডি। আমার বাটার সুইট কর্ন একেবারে রেডি। আপনারা একবার এইভাবে অবশ্যই বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আচ্ছা, যদি আমাদের এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এভাবে বাড়িতে বানিয়ে খাবেন।